প্রিয় দর্শক, আমি শ্রুতি খান চলে আসছি টক্স বিডি নিউজ চ্যানেল থেকে। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে দেখেন, আমাদের বাংলাদেশের আলোচিত একটি ঘটনা 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিষয়টি। সেই 21শে গ্রেনেড হামলার বিষয়টি সেটাও হয়েছিল আগস্ট মাসে। শেখ হাসিনার একটি সমাবেশকে কেন্দ্র করে সেখানে গ্রেনেড হামলা হয়েছিল এবং অসংখ্য মানুষের জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সেই মামলার রায় এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যে কোনো সময় হতে পারে বলে ঘোষণা দিয়েছে। সেই মামলার এত মানুষ মারা যাওয়ার পরেও এই মামলার রায়ে হয়তোবা কারোরই কোনো বিচার হবে না। খালাস পেয়ে যেতে পারেন, 1 নাম্বার থেকে সমস্ত যারা গুরুত্বপূর্ণ আসামি সবাই খালাস পেয়ে যেতে পারেন। একটি খবর প্রচার হয়েছে ইন্ডিপেন্ডেন্ট খবরে, অনলাইন পোর্টালে। 21শে গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রয়েছে। মামলায় বিচারিক আদালতের রায়ে সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস চেয়েছেন। সিনিয়র আইনজীবী SM শাহজাহান তিনি জানিয়েছেন, বিচারপতি আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্ট দ্বৈত বেঞ্চে 5 দিনের শুনানি শেষে গুরুত্বপূর্ণ এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছে। এই আইনজীবী জানান, এই মামলায় তারেক রহমান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দেখেন ক্ষমতা কি জিনিস, ক্ষমতা যার হাতে যায় সে সব কিছুই আসলে বদলে দিতে পারে। কিন্তু তিনি দেশে না থাকায় আপিল করতে পারেনি, তবু এই মামলা থেকে তার খালাস চাওয়া হয়েছে। শুনানি ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের সুপ্রিম কোর্টের রায়ের উদাহরণ তুলে ধরে আইনজীবী SM শাহজাহান বলেন, অন্যান্য আসামিরা খালাস পেলে তারেক রহমানকেও খালাস দিতে হবে। 2024 সালের 21শে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউ তৎকালীন বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে করে 24 জন নিহত হয়। দুঃখিত, 2004 সালের 21শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী 2004 সালের, এখন 2024, 20 বছর হয়ে গেছে, শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আপনারা জানেন, এতে 24 জন নিহত হয়। আহত হন আওয়ামী লীগের প্রায় কয়েক শত নেতাকর্মী। শেখ হাসিনার কিন্তু কানে স্তব্ধ হয়ে গেছিল, কানে মেশিন পড়তে হয়েছিল বহু বছর। এই হামলার 14 বছর পর 2018 সালের 10ই অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়। একই সঙ্গে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অন্য আরও 11 আসামিকে। পরে ওই বছরের 27 নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টে পাঠানো হয়। 2019 সালের 13ই জানুয়ারি মামলার জেল আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য গ্রহণ করেন বিচারপতি M ইনায়েতুর রহমান ও বিচারপতি মফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। সে সময় দ্রুত মামলাটির পেপারবুক তৈরির নির্দেশ দেয় আদালত। পরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপার বুক তৈরি হয়। মামলাটি হাইকোর্টে আসার পর 2020 সালের 16ই আগস্ট পেপার বুক প্রস্তুত হয়। ঘটনাটির বিবরণ আপনাদেরকে শোনাই, যারা এই নতুন প্রজন্ম তারা শুনবে। 2024 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি, তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। এই ঘটনায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলটির কয়েক শত নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানার উপপরিদর্শক SI ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের 11 জুন দেওয়া মামলা অভিযোগপত্রে বিএনপির নেতা আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 22 জনকে আসামি করা হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। 2 বছর তদন্তের পর আরও 30 জনকে আসামি করে 2011 সালের 3 জুলাই সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। এর ফলে এই মামলার মোট আসামি সংখ্যা দাঁড়ায় 52।
মামলাটিতে বিচারিক আদালতের রায় এরই মধ্যে সর্বোচ্চ সাজা পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবন, বিএনপির নেতা। আপনারা জানেন যে উনি এই অন্তর্বর্তী সরকারকালীন সময়ে তিনি কিন্তু ছাড়া পেয়েছেন। এবং শুধু তিনি নন, বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী যারা ছিল তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু আর ভাই মাওলানা তাজউদ্দিন হরকাতুল জিহাদের সাবেক আমির শেখ আব্দুস সালাম, কাশ্মীরি জঙ্গি আব্দুল মাজেদ ভাট, আব্দুল মালেক ওরফে গোলাম মোস্তফা, মাওলানা শওকত ওসমান, মুহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মাওলানা আবু সাইদ ওরফে ডক্টর জাফর, আব্দুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম হাফিজ, মাওলানা আবু তাহের, হোসেন মোহাম্মদ তামিম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ উজ্জ্বল, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অফ রেজাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল অফ আব্দুর রহিম হানিফ, পরিবহনের মালিক বিএনপির নেতা মোহাম্মদ হানিফকেও প্রাণদণ্ড দেওয়া হয়। পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার অভিযোগে দণ্ডবিধির 302, 120 খ 34 ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করে আদালত। মামলাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হরকাতুল জিহাদের সদস্য হাফিজ মাওলানা ইয়াহিয়া, শাহাদাত উল্লাহ ওরফে জুয়েল মাওলানা, সাব্বির আহমেদ, আরিফ হাসান ওরফে সুমন, আবু বকর ওরফে হাফিজ, সেলিম মাওলানা, মোহাম্মদ আরিফুল ইসলাম, মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন, আনিসুর মোরসালিন ওরফে মোরসালিন, মোহাম্মদ খালিল ওরফে খালিলুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মোহাম্মদ ইকবাল ওরফে ইকবাল হোসেন লিটন ওরফে মাওলানা লিটন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, বারুদ আহমেদ ওরফে রাতুল বাবু, তাদের দণ্ডবিধি 302, 102, 34 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া। এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি মোহাম্মদ আশরাফুল হুদা ও শহীদুল হক, বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, ডিজিএফআই এর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন, ডিএমপি সাবেক উপকমিশনার খান সাইদ হাসান, আরেক সাবেক উপকমিশনার ওবায়দুর রহমান খান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী, সিআইডির সাবেক বিশেষ সুপার মোহাম্মদ রুহুল আমিন, সাবেক এসপি আব্দুর রশিদ, সাবেক এসএসপি মুন্সি আতিকুর রহমানের 2 বছর করে কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরেকটি ধারায় খোদা বক্স চৌধুরী, রুহুল আমিন, আব্দুর রশিদ ও মুন্সি আতিকুর রহমানকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়, 50,000 টাকা করে জরিমানা দেওয়া হয়, অনাদায়ে আরও 6 মাস করে কারাদণ্ড দেওয়া আদালত। আসামিদের মধ্যে বিভিন্ন মামলায় এক মামলায় মুফতি হান্নান সহ 3 জনের ফাঁসি এর মধ্যে কার্যকর হয়ে গেছে। যেটা রায় হয়ে গেছে, যেটার একাংশ রায় সম্পাদন হয়ে গেছে, সেই মামলাতে কি করে প্রধান আসামি খারিজ হয়ে যায়, খালাস হয়ে যায়, এইটা আমার মাথায় ঢুকছে না। এবং এটা প্রমাণিত সত্য, মীমাংসিত সত্য, যেই ঘটনাটা ঘটেছিল সকল প্রমাণ সত্য, এটা কিভাবে খালাস হয়ে যায়। এবং গতকালকেই তো যে কি করলো, রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান থাকছে না, একটা আইন করলো, ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দলে যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, তাহলে কি তাদের কি আর বিচার হবে না কোনো দিন? আমি জানি না কি হচ্ছে আসলে দেশে।